আমার ওলি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কোনো কষ্ট হবে না, হবে না, হবে না। ওই জেলখানার মধ্যে অনেক মানুষ আছে হেদায়েত পায় নাই, ওদেরকে হেদায়েত দিব বলে আমি আল্লাহ আপনাকে জেলখানায় নিচ্ছি। কোনো টেনশন, ওলি আউলিয়ার কিভাবে টেনশন দেখাবেন আপনি? আল্লাহর ওলি আপনি টেনশন করবেন না। জেলখানার মানুষগুলো হেদায়েত পাওয়া দরকার। আপনার সোহবত পাওয়ার সাথে সাথে মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, ওদের হেদায়েতের দরকার। আল্লাহর ওলিকে নিয়ে যাওয়া হলো মাত্র 3 দিন, 2.5 দিন হয়ে গেল। পুরা জেলখানার চোর ডাকাত খারাপ মানুষগুলি সকলে আল্লাহর ওলির মুরিদ হয়ে গেল। সাবধান, আমার আল্লাহ বলেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলি যারা হয়ে যায় রে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ আমি আল্লাহ তাদের কন্ট্রোলার হয়ে যায়। ওদেরকে আমার কুদরতি জুব্বার ভিতরে ঢুকায়া নেই। ওই ওলিদের যারা দুশমনি করবে, ওমানা আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আল্লাহ বলেন আমার ওলিয়া ওলি আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। আমার ওলিদের উপরে যদি কেউ আঘাত করতে চায়, ওই আঘাত আমার কুদরতি জুব্বার উপরে হিট করে। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি আমার ওলির দুশমনি করে, কেউ যুদ্ধ করা লাগবে না, আমি আল্লাহ নিজেই আমার ওলির হয়ে যুদ্ধ ঘোষণা করি। সারা দুনিয়ার সকল কাফের মুশরিক বেদিন বদ্দিন ওলামায়ে সুবাতিল 72 সবাইকে আল্লাহ ঘোষণা দিনে আলা হরফে তানবীহ, সাবধান, এ সাবধান হয়ে যাও। কথাটা কার? আল্লাহ বলছেন সাবধান। আল্লাহর সাবধান বাণীটা কি একটু ভয় লাগে না? আমার আল্লাহ বলেন সাবধান হয়ে যা। দুনিয়ার কেউ আমার ওলিদেরকে ভয় দেখাতে পারে না। হযরতে আল্লাহর ওলি যার নাম হলো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, ইন্তেকালের পূর্বে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর ওলির কাছে এসে বলে, আল্লাহর ওলি, ওই মহিলাটা ছিল বেদাতি মহিলা, ওহাবি খারজি মহিলা, আল্লাহর ওলিকে উত্তক্ত করত। ওলির কাছে আসলো, হুজুর বললেন আমি তো ডাইরেক্ট কোনো মহিলার সাথে দেখা করি না, আমার অন্য মানুষের সাথে কথা বলো, সে কি বলতে চায়? মহিলাটা বলে আমার প্রশ্ন আছে। ইমাম বলে উনি আজম, ইমামে আজম, আমার এই বকরির থুতনার মধ্যে পশম আছে, ওনারও তো দাড়ি আছে, ওনার দাড়ি আর আমার বকরির থুতনার পশম, এটা কি কোনটা দামি বেশি আমি জানতে চাই। কি বোঝেন নাকি? বকরি থতলার পশম হয় না? বকরি বকরি ছাগল, ছাগলের মধ্যে যেটা বকরি আছে না, ছাগি 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 দাড়ি হয় না, দাড়ি বলা যাবে না কিন্তু, তো পশম কি এটা? দাড়ি তো আমার নবীজির সুন্নত। নবীজির দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মহিলাটা, নবীজির দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মহিলাটা প্রশ্ন করেছে যে ইমাম আজম বলে সারা জগতের বড় ইমাম আছে না শয়তান এরকম? বাপরে, এত বড় বড় পীর, এত বড় বড় ওলি, দেখি একটা প্রশ্ন করে এই ভ্যাংসি আমার বকরির পশমের, বকরির দাড়ি, ও তো দাড়ি কইছে, বকরির দাড়ি উত্তম না আপনার দাড়ি উত্তম? আসলে তো বকরির দাড়ি হয় না, বকরি কি হয়? পশম। আল্লাহর ওলি দেখেন, আল্লাহর ওলি বলছে ওই মহিলাকে বলে দাও। মহিলাটা আসলে বেয়াদব মহিলা, নবীজির সাথে, নবীজির দাড়ির সাথে পৃথিবীর কারো কোনো তুলনা আছে? তারপরে উনি বললেন বলে দাও ওকে, ইনশাআল্লাহ 3 দিন পর এর উত্তর দেব। কয়দিন পর? একটু জোরে বলেন। 3 দিন পর। বলুন, খুব বোঝার চেষ্টা করবেন, কিন্তু এগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। 3 দিন পর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। যেদিন মহিলা প্রশ্ন করেছে ওই দিনই প্রশাসন তাকে ধরে নিল। উনাকে কাজী কুজাত বানাতে চাওয়া হয়েছিল। উনি বলেছেন আমি কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে রাজি নই, কারণ এই সমস্ত কাজে গেলে আমার আল্লাহ এবং রসুলের কথাকে অমান্য করে তাদেরই তোষামত খোসামত করতে বাধ্য হতে হবে। কথা কি বুঝতেছেন নাকি?
এই জন্য আমি তাদের তোষামত খোসামত করা পছন্দ করি না। আমার চাকরির কোনো দরকার নেই, আমি কাজীউল কুজাত হতে চাই না। প্রশাসন বলল যে আপনাকে খলিফার পক্ষ থেকে অর্ডার করা হয়েছে, আপনাকে কাজীউল কুজাত হতে হবে, কারণ আপনি ইমাম আজম, আপনার চেয়ে বড় ইমাম বর্তমান পৃথিবীতে কেউ নাই, কারণ আপনার ফতোয়াটাই হবে সবচেয়ে বড় প্রাধান্যপ্রাপ্ত ফতোয়া। উনি বলেন আমার প্রাধান্য ফতোয়া থাকবে আল্লাহ এবং রসুলের পক্ষে, কিন্তু প্রশাসনকে আমি আল্লাহ এবং রসুল বোঝাতে পারবো না, ওরা খলিফার পক্ষে ওকালতি করবে। কথা করছেন না কেন? বাংলাদেশে কোরআন হাদিস আমি গুলে খাওয়াই, বাংলার প্রশাসন মানবে নাকি সরকারের পক্ষে ওকালতি করবে? কথা করছেন না কেন? কেউ ইসলাম মানতে রাজি নয়, সবাই পেট মানতে রাজি, সবাই নিজের অস্তিত্ব টিকাতে রাজি, ইসলাম মানতে রাজি নয়। যদি রাজি থাকতো তাহলে জেনে শুনে হকের বিরুদ্ধে কেউ বাতিলের পক্ষ নিতে পারত না, জানা শোনা। তো কাজীউল কুজাত বড় চেষ্টা, উনি বলেন বাবা তোমরা যা খুশি তাই করো, আপনাকে অ্যারেস্ট করা হবে। আরে অ্যারেস্ট হতে কি হয়েছে? অ্যারেস্ট করে কি হবে? আমাকে 40,000 বছর কবরে নিয়ে যাওয়া আজরাইলের সামনে অ্যারেস্ট করে রাখবে, 40,000 বছর থাকা পারবো একা একা, আর জেলখানার মধ্যে মেলা মানুষ থাকে। কথা করছেন? ওলিয়া উলিয়ার ভয় আছে? সারা জগৎ ভয় দেখাতে পারবে? কি করবি তোমরা? আমি তোমাদের সাথে নাই। আজম কিন্তু অতি কড়া মানুষ ছিলেন, অতি কড়া, এত কড়া, আমলের দিক থেকে এত কঠিন। একদিন ওর কাছে প্রমাণ হয়ে গেল যে অজুর সময়, অজু করার সময় পায়ের আঙ্গুলিগুলি নিজ দিক থেকে খেলাল করা মুস্তাহাব, নিজ দিক থেকে। এমনি আঙ্গুল খেলাল করা সুন্নত, আঙ্গুল খেলাল করা সুন্নত, যাতে করে ভিতরে কোনো পশম পরিমাণ জায়গা খালি না থাকে। কথা কি বোঝা গেছে? কিন্তু উপর থেকে করলেও সুন্নত আদায় হবে। কিন্তু আরেকটা মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব ফরজ নয়, ওয়াজিব, মুস্তাহাব সুন্নত, নিজ দিক থেকে খেলাল করলে একটা মুস্তাহাব আদায় হবে। এইটা যতদিন ওনার কাছে সহিহ হাদিস ধরা পড়লো, উনি বললেন আল্লাহর কসম, এতদিন পর্যন্ত আমার নামাজগুলাই মুস্তাহাব সুন্নত বাদ গেছে ওজুর মধ্যে, আমি 20 বৎসরের নামাজ দোহরায় পড়তে চাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? গত 20 বৎসরের পুরা নামাজ তিনি নতুন করে পড়েছেন। একটা মুস্তাহাব ওজুর একটা মুস্তাহাব সুন্নত বাদ গেছে এটার জন্য। কত কঠিন বুঝতে পারছেন তো নাকি? বোঝা যায় এত। আর আমরা তো ভাই সুন্নত লাগবে না, নামাজের পরে দোয়াও লাগবে না, টিভির পর্দায় 5 ঘন্টা 50 ঘন্টা বসে থাকে, কোনো সমস্যা নাই। মসজিদে এসে যদি 5 মিনিট দেরি হয়, হুজুর সময় চলে গেল হুজুর, এরকম লোক আছে না? আমাদের এখানে নাই, আমাদের এখানে কেউ নাই, এখানে কেউ থাকবেও না, আর থাকলেও তাকে একা একাই বের হয়ে যা লাগবে, কাম হবে না। এখানে তো ঢাকা বাজারে প্রত্যয় এসে বসে থাকে, থাকে না? অসংখ্য বড় বড় জ্ঞানী গুণীরা ব্যারিস্টাররা আসে বসে থাকে। কেউ কি কোনোদিন বলছে হুজুর 3টা বাজবে হুজুর নামাজ শুরু করেন হুজুর? বলছে? আর 2 নম্বর মুন্সিগের রিক্সাওয়ালাও দাঁড়ায়, হুজুর নামাজের সময় হয়েছে। আরে রিক্সাওয়ালা কে রে, বলছি কি হয়েছে? 1:30 বাজে হুজুর। রিক্সাওয়ালাও দাঁড়াচ্ছে। আর আমাদের এখানে ব্যারিস্টার আসেও চুপ করে থাকে, বাবা আসছি যার কাছে, উল্টা পাল্টা মশলা দিবেন না, উনি শীত মশলা দিয়ে, কি ঠিক না ব্যাটি? প্রশ্ন হচ্ছে ইসলামকে কোন ধারায় আমরা চালাচ্ছি, ইসলামটাকে কোন ধারায় চালাচ্ছি? আল্লাহর ঘরে এসে যদি 1 ঘন্টার সময় বেশি দেওয়া হয়, লস না লাভ? আর শয়তানের বাক্সর মধ্যে যদি 2 ঘন্টা বেশি দেওয়া, সেটা কি হবে, লাভ না লস? সেটাই শয়তান কেন এখানে দেখাতে চায়। ভাই জানলে আমার আল্লাহর ওলি বলতেছে, শাসক গোষ্ঠীর সনদ আমার কাছে যেছ, আমাকে কাজীউল কুজাত বানাতে চাও, আমি হতে চাই না, কারণ কাজীউল কুজাত হলে আমার মুখ বন্ধ হয়ে যাবে, সত্য তোমরা বলতে দিবা না, উনি ভালো করে জানতে। সুবহানাল্লাহ। তোমাদের পক্ষে ফতোয়া দিতে হবে, তোমরা যা করবে তাই তোমাদের ফতোয়া দিতে হবে, আমি জীবন চলে যাবে, ফতোয়া কোনোদিন কম বেশি করতে পারবো না। সুবহানাল্লাহ। ইসলামের ধারায় চলবো, আল্লাহ এবং নবীর প্রেমে চলবো। নিয়ে যাও, যদি তোমরা নিয়ে যেতে চাও নিয়ে যাও। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো, আল্লাহর ওলিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। কোন ওলিকে গ্রেপ্তার
করলো যে আল্লাহর ওলি সারা পৃথিবীর মধ্যে সকল প্রকার ইমামের সবার শ্রেষ্ঠ ইমাম, নাম তার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, গ্রেফতার করে ফেলল। আল্লাহর ওলিকে ইলহাম করা হচ্ছে, আয় আমার ওলি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কোনো কষ্ট হবে না, হবে না, হবে না। ওই জেলখানার মধ্যে অনেক মানুষ আছে হেদায়েত পায় নাই, ওদেরকে হেদায়েত দিব বলে আমি আল্লাহ আপনাকে জেলখানায় নিচ্ছি। কোন টেনশন, ওলি আউলিয়ার কিভাবে টেনশন দেখাবেন আপনি? আল্লাহর ওলি আপনি টেনশন করবেন না। জেলখানার মানুষগুলো হেদায়েত পাওয়া দরকার। আপনার সোহবত পাওয়ার সাথে সাথে মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, ওদের হেদায়েতের দরকার। আল্লাহর ওলিকে নিয়ে যাওয়া হলো মাত্র 3 দিন, 2.5 দিন হয়ে গেল। পুরা জেলখানার চোর ডাকাত খারাপ মানুষগুলি সকলে আল্লাহর ওলির মুরিদ হয়ে গেল। সকলে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে গেল, সবাই আল্লাহওয়ালা হয়ে গেল, নামাজওয়ালা হয়ে গেল। 2.5 দিনের ভিতরে মাত্র আর সামান্য 3 দিনের মধ্যে আর মাত্র অর্ধ দিন বাকি। খলিফা বুঝতে পারল জেলখানা থেকে যদি আন্দোলন শুরু করে দেয় আমার খেলাফতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে তাকে দিয়ে তো অনেক কিছু করা সম্ভব। খলিফা এবার খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিল, এই মুহূর্তে ইমাম আজমকে মারতে হবে, না হলে আমার পজিশন থাকবে না। এই জন্য বিষ যখন মেখে দেওয়া হচ্ছে আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, আমার বন্ধু ও আমার ওলি, আপনার আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছে দিদারে আসার সময় মাত্র আপনার 3 দিন ছিল। এই 3 দিনের মধ্যে আমি শাহাদতের মর্যাদা দিব এবং জেলখানার মানুষগুলোকে হেদায়েত দেব। এই জন্যই আপনাকে শাসক গোষ্ঠীর আওতায় নেওয়া হয়েছে। আপনার যদি মৃত্যু না থাকতো সারা জগতের শাসক এক জায়গায় হয়ে আপনাকে বিষ খাওয়ায় মারতে পারতো না। টেনশন করবেন না, আপনাকে আমি আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করলাম, শাহাদতের মর্যাদা নসিব করব। এই জন্য ওদের কাছে আমি সেটিং দিলাম। 2.5 দিনে সবাই আল্লাহওয়ালা হয়ে গেল। বাকি হাফ দিনের ভিতরে তার বিষ মিশিয়ে আল্লাহর ওলিকে বিষ খাওয়ায় মেরে ফেলা হলো। নাউজুবিল্লাহ। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন যে কেউ পার পাবে, কিন্তু সে যাবে ডাইরেক্ট জান্নাতে, আর যারা করলো তারা কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যেন হাসতেছেন। ওনার সাথে পুরা জেলখানার ভিতরে একটা তোলপাড় শুরু হয়ে গেল। পুরা জেলখানার তোলপাড় দেখে বাদশা ভয় পেয়ে গেল। বাদশা বলতেছে, তোমাদের ভয় নেই, তোমাদের ইমামের জানাজা করার জন্য, তোমাদের ইমামের সাথী হওয়ার জন্য তোমাদের সবাইকে বেকসুর খালাস দেওয়া হলো। পুরা জেলখানার সবাই খালাস পেয়ে গে ঢুকলেন আল্লাহর ওলি একজন। পুরা জেলখানার মানুষগুলো যেন এক একজন ওলি হয়ে বের হয়ে আসতেছে। জেলখানা থেকে বের হচ্ছে আল্লাহর ওলির সাথীরা, সকল প্রকার অপরাধ জগতের মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহর ওলিকে গোসল দেওয়ানো হলো, যেন তিনি হাসতেছেন, যেন ফুলকলির মতো হাসতেছেন। মৃত মানুষ জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, জানাজা কমপ্লিট, দাফন হবে, দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই খারেজি ওয়াহাবি মহিলাটা, বেঈমান মহিলাটা ছুটে ছুটে আসে। লক্ষ লক্ষ মানুষের ঢল এই জানাজার ভিতরে, রহমতের ফেরেশতারা জানাজায় আর শরীক হয়ে গেছে। ওই জায়গায় মহিলা দৌড় দিয়ে আসার বলে, ইমামে আজম কেমন ইমাম গো, আমাকে বলেছিল 3 দিন পর আমার প্রশ্নের জবাব দেবে। আজ তো 3 দিন হয়ে গেল, উনি তো প্রশ্নের জবাব দিতে পারলেন না, তার আগে মারা গেলেন। সবাই মিলে হয়রান। সবাই বলে, মহিলা বলে কি, এই ইমামে আজম কিনে তুমি বোঝো, তার মর্যাদা বোঝো? কয় না, ইমাম আজম যদি উনি হয়ে থাকেন সত্যি ওনার পক্ষ থেকে জবাব পাওয়া সম্ভব। যদি ইমাম আজম হয়ে থাকে, উনি বলেছেন 3 দিন পর জবাব দিবেন। মিথ্যে বলা তো ইমাম আজমের কাজ নয়।
সুতরাং আমার জবাব দিল না কেন? মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, খাটুনিতে আল্লাহর ওলি শুয়ে আছেন, খাটুনিতে আল্লাহর ওলি শুয়ে আছেন, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি কাফনের কাপড় পরিহিত অবস্থায় কোমর পর্যন্ত বসে গেলেন, কোমর পর্যন্ত বসেছেন, খাটুনির মধ্যে বসে গিয়ে আওয়াজ আসতেছে, রে মহিলা, আমি 3 দিন পরে জবাব দেওয়ার কথা কেন বলেছিলাম তা কি বোঝো? আমার আল্লাহ আগে আমাকে জানিয়ে দিয়েছিলেন 3 দিন পর আমি আমার আল্লাহ জান্নাতি হয়ে যাব। 3 দিন পরে দুনিয়ায় থাকবো না, আমার আল্লাহর দিদারে চলে যাব। আল্লাহর দিদারে যখন যাব, দুনিয়ার সকল মৌলবী মুন্সিকে আমি একটা শিক্ষা দিতে চাই। তারা সামান্য কয়েক হরফ পড়ে, সামান্য কয়েকদিন চলাফেরা করে, কিছু আমল করে তারা অহংকার করে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি। আমি শিক্ষা দিতে চাই, আমি ইমামে আজম, আমি মারা যাওয়ার পরে তোমাদের প্রমাণ দিতে চাই বলি আমার ইমানের হালতে মরণ হয়েছে বলে আজকে আমার এই দাড়িটা তোমার ছাগলের চাইতে, ছাগলের পশম তো দূরের কথা, তোমার ছাগলের চাইতে, গোটা দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। আমার নবীদের একটা সুন্নাত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত মিরকাত সুনামাত সুনাদার মিদার কুতুব কিতাব আল-আথহার ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর বন্ধু বলেন, রে দুনিয়ার মানুষ, ফিতনার সময়ে যদি আমার উম্মতেরা ওরা যদি আমার মহব্বতে সুন্নতের পাবন্দ হয়, তাদের প্রত্যেক সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। মহিলা শুনে নাও, তোমার ছাগলের থুতনার পশম আমার নবীজির সুন্নাহর সাথে মূল্যবান নয়। উত্তর দেওয়া হয়ে গেল। আল্লাহর ওলি আবার বেদিন হয়ে গেলেন। সকলে বুঝতে পারলো মৃত্যুর পরেও আল্লাহর ওলিদের কারামত জাহির হয়। এই কারামতে আউলিয়া হাক্কুম, যেমন কোন নবী রাসূল আলাইহিস সালাম তাদের মুজিজা যেমন হক, আল্লাহর ওলিদের কারামত তেমন হয়। মুজিজাও আল্লাহর কুদরত দিয়ে প্রতিষ্ঠিত হয়, কারামত আল্লাহর কুদরত দিয়ে প্রতিষ্ঠিত হয়। মুজিজা কোন নবীর মধ্য দিয়ে আল্লাহর কুদরত জাহির হলে সেটা হয় মুজিজা, আর ওলির মধ্য দিয়ে জাহির হলে আল্লাহর কুদরত, সেটার নাম বলা হয় কারামত। মরে যাবেন ওলি আউলিয়া, কিন্তু দুনিয়ার কাউকে ভয় পাবেন না, ঠিক না ঠিক? এই জন্য আসেন, আমাদেরকে বুঝতে হবে ইসলামকে নিয়ে সিনেমিনি খেলা যাবে না। ইসলাম ইসলামের ধারায় চলবে, ঠিক না?